ভালো সেলিব্রিটি কোনো বক্তা হলে, আলোচক হলে সে কন্ট্যাক্ট করা ছাড়া মাহফিল করতে যায় না। যে সমস্ত বক্তারা কন্ট্যাক্ট করে মাহফিল করতে চায় তাদেরকে কোনো জায়গায় মাহফিলে নেবেন না। ইদানিং ধরে আমি এক বক্তার কাছে গেছি, আমাদের এখানকার না, গ্রামের এক জায়গার লাগে মাহফিলের জন্য বক্তা চাইছে। এর আগে আমিও ওনাকে আনছি, যেটুকু ওনার সম্মান করার সম্মানও করছি। তো ওনার কাছে আমি গেলাম দাওয়াতের বিষয়ে। দুঃখ আমার কাছে এখানেই লাগে, দুঃখ আমার কাছে এই জায়গায় লাগে। আমাদের মতো লোকদের সাথে যদি এরকম করে, তারা আওয়াম সাধারণ যারা, তাদের সাথে কি করবে? আমি ওনার কাছে গেলাম, দাওয়াত দিলাম, কথাবার্তা বললাম, ফাঁকাও আছে, কোনো সমস্যা না, দাওয়াত দিবে। 5,000 টাকা ওনাকে অ্যাডভান্সও করে আসছি। বলছে হুজুর ওটা কনফার্ম হওয়ার পর আপনাকে ফাইনাল দিয়ে দেব। টাকা 5,000 অ্যাডভান্স দেওয়ার পরে পরের দিন উনি আমাকে ওনার ডায়েরি দেখে আমাকে জানাচ্ছে যে হুজুর আপনাকে তো ডেট দিতে চাইছিলাম, এখন আমার ওই মাহফিল যেগুলো আপনাদের ওই পাশে করি, ওই মাহফিলগুলো করতে গেলে আমি 50,000 টাকা নিচে কোনো মাহফিল রাখি না। নাউজুবিল্লাহ কন্যা ভাই, এটা শুনুক, সর্বোচ্চ পর্যায়ে এটা শুনাও। নাউজুবিল্লাহ জোর কন, নাউজুবিল্লাহ। 50,000 টাকা ছাড়া আমি মাহফিল নিই না। আশেপাশে যতগুলো মাহফিল নিই সব 50,000 টাকা নিই। আপনারা যদি কম নিই তাহলে এটা কম হয়ে যাবো। আপনারটা 50,000 টাকা দেওয়ার লাগবে। আগে 10,000 টাকা পাঠাবেন, মাহফিল শেষ হওয়ার পর আর 40,000 টাকা দিবেন। তা আমি ওনাকে সুন্দর ভাষায় আমি ওনাকে মানে লেখার মাধ্যমে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে যে ঠিক আছে আপনার যতটুকু সম্মান করার। এর আগে আরেকজন বক্তা আসছিল গত বছর, ওনাকে মোটামুটি কাছাকাছি দিয়েছি, ওটা আমি উল্লেখ করি নাই। ভালো সম্মান করবো আপনাকে, আমি নিজে উপস্থিত থাকবো, কারণ ওখানে আমিও আলোচনা করি। এ কথা বলার পরে উনি বলছে যে ঠিক আছে হুজুর, তাহলে আপনি এই বছর অন্য হুজুর দ্বারা করান, আমার দ্বারা সম্ভব না। আপনারা যে একটা নাম্বার দেন, আপনার নাম্বারে আমি 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আপনারা জবাব দেন। এক নম্বরে আমি যদি টাকা ওনাকে না দিতাম, উনি আমাকে ব্যাগ দিত বা বলতো সম্ভব না, মাহফিল নিব না, তাহলে এক হিসাব। আমি ওনাকে টাকাটা দেওয়ার পরও উনি কিসের পারপাসে, কোন জ্ঞানে, কোন বিবেকে, আমি একজন আলেমের কাছে যাওয়ার পরে এই ব্যবহার পাওয়াটা, এটা কোনো সমীচীন হলো? এটা কোনো ব্যবহার হলো ভাই? আপনারা ব্যবহার হলো? আমাকে পরের দিন আমার এই কথা বলেই উনি নাম্বার চাইছে, আমি তাৎক্ষণিক নাম্বার দিয়ে দিছি। কিছুক্ষণ পর আমার ফোনে টাকাটা 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে, কারণ মাহফিল কমিটি পাঠাইছে, 5,000 টাকা আমার দিয়ে দিয়েছে। তারপর আমার ফোন দিয়েছে, আমি আর ফোন রিসিভ করিনি, আমারও লজ্জা লাগছে। তাহলে ওনার কি উচিত হয়েছে আমাকে 5,000 টাকা আমার ব্যাগ দিয়ে পাঠানো? উচিত হয়েছে? আপনাকে উচিত হয়েছে? এই সমস্ত বক্তার দ্বারা হেদায়েত তারা তাৎক্ষণিক না করে দিয়েছি, তারাও বলছে না, আমিও বলতে আগে তো বলছি কোনো ক্রমে নেওয়া যাবে না। তাহলে এই সমস্ত বক্তা আমরা নিব কেন? এজন্য সাবধান, যারা যে জায়গা থেকে এই সমস্ত ভাইরাল সেলিব্রিটি বক্তাদেরকে দাওয়াত দিতে চান, কোনো কন্ট্যাক্ট করবেন না। আনবেন, দাওয়াত দিবেন। আমি গত বছর আনছি, এই বছর আনছি, কোনো কন্ট্যাক্ট নেই। আমার মন মতো টাকা বেশি এসে আমি দিয়ে দিছি, টাকা কম আইসে কমও দিছি। তারা যদি বিবেকবান হয় তাহলে আর কিছু করতো না, যদি বিবেকবান যদি না হয় তাহলে এই সমস্ত ক্যাটাগরি বক্তার মতো হইল। যদি বলেন ঠিক কিনা? তাহলে সাবধান। নেক্সটে যে বা যারা সেলিব্রিটি বক্তাদেরকে দাওয়াত দিবেন, কোনো কথাবার্তা নাই, বলে হাদিয়া আপনার যেটা মানসম্মত সেটাই দিব, কিন্তু কন্ট্যাক্টে যাবেন না। গত বছর আগের বছর আরেকটা বক্তারা দাওয়াত দিছে, 80,000 টাকা দেওয়া লাগবে। কথা ভাই, 80,000 টাকা দেওয়া লাগবে, এ কথা বলছেন। আমি তাৎক্ষণিক আমি বলছি ভাই এটা কোনো কথা বলেন আপনি? আমি এই কথা করে ফোন কেটে দিয়েছি। এখানে কথা কত অপশনে নাই, আপনি খালি ভাই খালি নাই, অথবা মোটামুটি মান সম্মান কেমন, আমি তো পরিচয় দিচ্ছি। আমি উনি একজন বড় আলেম, আমি হয়তো ওনার পায়ের ধুলো পায়ের সমান, ধুলো বালুর সমান, তারপরে তো একজন আলেম, তাই না? তাহলে আমি ওনাকে আলেম পরিচয় দেওয়ার পর উনি আমাকে হয়তো ব্যবহারটা এটা করতে, ভাই এরকম হয়তো বা টুকটাক খরচপাতি কেমনে কি দিবেন বা কেমনে কি হতে পারে একটু জানান, বা কেমনে কি, অথবা খালি না দিব না, মানে আমার তাৎক্ষণিক বলে 80,000 টাকা দেওয়া লাগবে। তাহলে এই সমস্ত বক্তা দ্বারা মাহফিল করলে বা কোন ওয়াজ নসিহতের আয়োজন করলে মানুষ হেদায়েত হইব? দাম দেওয়া হলো টাকা। এজন্য এই সমস্ত বক্তা করে দাওয়াত দিবেন না।